আপনারা কি ইনসানিয়ত বিপ্লব চান? হ্যাঁ, আমরা কি সত্যিকারের মানবতা চাই? তাহলে এটার মধ্যে থাকিয়েন, আল্লাহ আপনাদের কবুল করুন। সুন্নি আন্দোলন, আমি কোরআন তফসির লিখে দিয়েছি, এখন কোরআনের তফসির লেখো। বুখারী শরীফ লিখে দিয়েছি এবং তিরমিজি শরীফ প্রায় শেষ হয়ে গেছে, প্রথম খণ্ড সব হয়েছে, আর বাকিটা সাফানের কাজ চলতেছে। ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আসবে, আপনারা নিলে আপনারা ধনী হবেন। আমি হাজরাত ওলামায়ে কেরাম সবাইকে বলছি, আসুন আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, এর মধ্যে আমরা সবাই এক হয়ে যাই। এর মধ্যে কোনো জুলুম অত্যাচার কোনো কিছু নাই। একটা কুকুরের উপর পর্যন্ত জুলুম করা যায় না, একটা পাখির উপরে জুলুম করা যায় না। ইসলাম এমন জিনিস, মানুষের উপরে কেমনি অত্যাচার করতে পারে? এটা কোনোদিন হতে পারে না। কারো উপরে অত্যাচার ইসলামের মধ্যে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জামানায় রসুল পাক সাল্লাল্লাহু অত্যাচার করেছে? আপনারা জানেন নাজরান থেকে কতগুলা খ্রিস্টান ফাদরি আসছিল, বড় বড় ফাদরি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয় বললো যে আপনার ইসলামটা শুদ্ধ না, আপনি শেষ জামানার নবী না, অনেক কিছু বললেন। রসুল পাক আমি শেষ জামানার নবী, এতে কোনো সন্দেহ নেই। এরপরে বললো আচ্ছা ঠিক আছে, যদি তোমরা মানতে না চাও আমি সত্যিকারের নবী, আর যদি আমার সঙ্গে তো মোবাহালা করো। মোবাহালা মানে তোমাদের দলও আসবে, আমাদের দল, বাচ্চা কাচ্চা নিয়ে যাবো, যাই খোলা ময়দানের মধ্যে আল্লাহর দরবারে হাত তৈরি করবো। আল্লাহ যেই দল বাতিল, যেই দল মিথ্যা কথা বলছে তারা ধ্বংস হয়ে যায়। এটাকে বলা হয় মুবাহালা, কোরআন পাক। এখন ঠিক হইল, আগামীকাল সকালে যখন নাকি 4টের সময় হবে তখন মানে বাইর হবে, খ্রিস্টানরা বাইর হবে আর নবীও বাইর হবে। তো নবীর সঙ্গে কারা ছিল? হযরত আলী, হাসান হোসেন, মা ফাতেমা আর নবী, পাক পাঞ্জতন যাদেরকে বলা হয়, এই 5 জন ছিল। আর ওদের মধ্যে অনেক 21 জন 22 জন মানুষ, এরা উপরে পাহাড়ের উপরে দেখতেছে, বলছে যে এই যে একটা 5 জনের একটা দল আসছে, এরা যদি, আমরা তো বাতিল আমরা জানি, স্বীকার করে নিয়েছি, আমরা বাতিল জানি, আজকে যদি আমরা মোকাবেলা করি এরা হাতটা তুলবো আর খ্রিস্টান ইহুদির কোনো নিশান থাকতো না বিশ্বের বুকে, সব শেষ হয়ে যাবে। একটাও বাইরিস না, এই নবীর লোক কোনো ধাক্কাধাক্কি করিস না। তারা জানতো তারা বাতিল, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মোকাবেলা করার জন্য আর আসা নাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাস্টে আসি ময়দানের মধ্যে দাঁড়ায় বললেন, যদি আজকে ইহুদিরা খ্রিস্টানরা বাইরে যেত, তারা বিশ্বের থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। হ্যাঁ, আল্লাহর হুকুম আছে, তারা থাকুক। হ্যাঁ, যদি খারাপ না থাকে ভালো কেমনি চেনা দেবো? হ্যাঁ, ঠিক না বেঠিক? আমি বুড়া না হইলে আমরা জোয়ান কেমনে চিনা যেত? ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ দোনোটা তৈরি করে রাখছে, ডান হাত থাকবে বাম হাত থাকবে, এটা থাকবে। তবে ডান হাত বাম হাত কারি হালে তো আলাদা। এইটা ভালো না, এইটা ভালো, কোনটা ভালো? ডান হাত নেই, ডান হাতে ভালো, এইটা কারি হালে না খারাপ হলে পারবেন? হ্যাঁ, আরো খারাপ আছে, কারি হালাই না পারবেন? থাকতে হইব, কিনলে বলে থাকতে হইব। ন্যায় অন্যায় এটা বুঝতে হলে একটা একটা পরিবেশকে বুঝতে যাবো, একদম একবারে সোজা একটা থাকতে না, বুঝতে বেশ করবো। এই জন্যই মানুষের ইবাদতের মধ্যেও ভুল হয়ে যায়, ভুল হয়, ঠিক না বেশি? যদি ভুল না হইতো তাহলে মাফ কেমন চাইতেন? আল্লাহ মাফ করতে কোনো দিন, আল্লাহর মাফ করার ক্ষমতাটা কোনখান দিয়ে হারিত প্রকাশিত হইতো? যেটাতে ভুল হবেই, এটা ভুল হবেই, এটাকে সংশোধন করা, তাইলে তো মানবের বিরাট কাজ। হ্যাঁ, ইসলামের বিরাট দায়িত্ব। ইসলাম থেকে সুন্দর বিশ্বের বুকে কোথাও কোনো কিছু ছিল না, আর কিয়ামত পর্যন্ত আসবে না। আসুন আমরা হযরত উলামায়ে কেরামের কাছে আমার আপিল, আপনি যে কোনো জামাতের হন, যে কোনো জায়গার হন, আসুন আমরা কোরআনের মধ্যে এক হয়ে যাই, আমরা নবীর মধ্যে এক হয়ে যাই, হিংসা বিদ্বেষ আমরা ছেড়ে দিই, লিল্লাহ লিওয়াজিল্লাহ, আল্লাহর রসুলের উম্মতদেরকে, আল্লাহর বন্দাদেরকে, দেশকে যেন আমরা শান্তি দিতে পারি। সবাই সম্মিলিতভাবে আমরা যেন খেদমত করি, সবাই যেন প্রত্যেকে এক একজন এক এক জায়গায় খেদমত করবে, সবার এক খেদমত হবে না, বিভিন্ন রকম বিভিন্নতা থাকবে, আর বিভিন্নতা আপনার মানতে হবে। আর আপনি যদি একজনের কোন এটা বড় হয়ে গেছে আর একটা ছোটো হয়েছে, এটা কোনো দায়িত্ব না, এটা বড় ছোটো আল্লাহ করছে, ঠিক না বেটি? বাপের হুদ কি বেগুন একসঙ্গে হয়? হ্যাঁ, একটা আগে একটা বলে, বড় ছেলে হইব,
এটা থাকবে, মানুষের মধ্যে বড় সড়ো থাকবে, ঠিক না ঠিক? আলেমের মধ্যে বেশ কম থাকবে, পাবলিকের মধ্যে বেশ কম থাকবে, সব জায়গায় বেশ কম থাকবে। এই বেশ কমটা হলো কি আল্লাহর কুদরত। এটাকে নিষেধটা দেখি, ওই এইটাই চেষ্টা করি বড়টার সঙ্গে উঠবো, উপরে দিয়ে যাবো, একটা স্কোপ পাবো, সুযোগ পাবো দুনিয়াতে সামলাবার জন্য, ঠিক না ঠিক? একজন আল্লাহর বলে জিজ্ঞাসা করছিল, আপনি এত বড় আদব কেমনে শিখছেন? তো কত বেয়াদব থেকে। হ্যাঁ, কলে বেয়াদবতে কেমনে শিখলেন, কী কথা কইলেন আপনি? কইছি, ঠিক কইছি। কী কেমনে কইছেন? যে যেখানে বেয়াদবি করি মার খেয়েছি আর গাল শুনছি, এটা করি নাই আমি। হেতের চাই থেকে আর এই কাম আমি করি নাই, কাজে আমাকে মদ্যপ কয়। আমি গাইলেও শুনি না, আমি কিলো খাই না। হ্যাঁ, আর যদি উল্টা করে একদিন আর না একদিন খেল খাইতে হইব, ঠিক না ঠিক? তার ফল ভোগ করতে হইব।